ডিম তো হামাকের জাতীয় তরকারি, তাই মাঝে মধ্যে ডিম না খেলে হামাকের চলেই না। তো জীবনে মেলা মতো করে ডিমান্ড দিছি, কিন্তু ইনকা করে আজকাই প্রথম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রেগুলার কয়েকদিন মাছ গোস্ত আর যেই তরকারি খাই না কেন, মাঝে মধ্যে ডিম না খেলে আমার চলেই না। তো 3-4 দিন কিংবা সপ্তাহে একবার ডিম খাবাই হবে। এমনি তো ভাজি ভাজি করে খাই, কিন্তু এই ডিমের তরকারি আবার মাঝে মধ্যে না খেলে ভাল লাগে না। তো তোমরা কারা কারা ডিমের তরকারি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে কইবেন। তো আজকে আমি যেঙ্গা করে ডিম আনতেছি, এটা মোর জীবনে আজকে প্রথম আন্দা। তবে এর আগে খাইছু, কিন্তু কোনোদিন আন্দনি নিজে হাতে। তো দেখি আসু মোবাইলত ইঙ্গা করে ডিম আনদে, কিন্তু মুই কোনোদিন ইচ্ছা করনি যে ইঙ্গা করে আনদো। তো হঠাৎ করে আজকে মনে হলো ডিমের তরকারি আনমুই যখন, এই নিয়মে আনা আনদো, দেখো দিনই কেঙ্কা হয়। তো সেই জন্য আগে বেশি করে পেঁয়াজ কুটে নিয়ে এটা লবণ ঝাল হলুদ দিয়ে মেখে নিন। তো মোরা আজকে কাঁচা ঝাল নাই, এই জন্য পেঁয়াজ আবার আমি শুকনা ঝাল দিয়ে মেখে নিছি। তো যাই হোক, এটাও তো ঝাল, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কাম সারে নিবে হবে। তো গুলে নাসো আলাদা বাটিত, কিন্তু ডিমও ওই থালত। তো মুই আবার ডিমের ভাজি টাজি করলে পেঁয়াজ আনা বেশি করে দাও, পেঁয়াজ বেশি না দিলে মুখ আবার ডিম স্বাদ লাগে না। এই জন্য আনা এক থাবা পেঁয়াজ করে নিছি। অনেকে আবার কবে যে এতগুলা পেঁয়াজ দেয় কেন, তো আসলে ডিমের ভাজিটা আমাকে বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো লাগে। তো ইঙ্গা করে তোমরা নিজে হাতে কে কে আন দিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে কবিন। তো আইদা আমি ডিমটা এখন ভালো করে এটা মেখে নাসো, নিয়ে এই থালটা ঢালে দিছি। তো এই থালত ঢালে দেওয়ার আগে থালটা বা তেল দিয়ে মস করে নিছো। তো থালতটা তোলার সময় যেন লাগে না যায়, এই জন্য না তেল মস করে নিছো। আর এই মুখে চুলার উপর পানি তুলে দিয়ে খড়ি দিয়ে থইছো, আস্তে আস্তে পানি কোনা না গরম হয়েছে দিয়ে আমি এখন থালটা ওটা বসে দিন। তো ছোটবেলাত আমি এক বাইট বেরবা গেছিল, যাই দেখো ইয়া করে বাটিত করে ডিম গুলে আলুর পাতিলের ভিতর ঢুকে দিছি। খালি দেখছো যে পাতিলের ভিতর তো বাটিটা ইয়া করে বার করলো, কিন্তু ব্যাপারটা আমি বুঝি না যে এটা কি আছে, খালি শূন্য এলা ডিম। তো ডিম এটা কিং করে কি দিছে আমি তাও জানো না। তো ওই খাওয়া দাওয়া ভালোই লাগেছিল, কিন্তু কোনোদিন আমি আন্দারও চেষ্টা করনি। পরে আজকে আমার জীবনের প্রথম এটা আনবে আইছি। তো এই ঢাকনা তোলা আমি দেখছো যে হলো না কি হলো, তার উপরে পানি থকবক করে উঠিছে, আমি ভিতরে আবার ঢোকছে নাকি ডিমের, এই জন্য আলো করে দেখলাম। তোমার ডিমটা হয়ে গেছে, আমি আবার দেখছো যে না আর কোনো নরম নাই, এই জন্য নামে থুয়ে এখন তরকারি তেলানি করে নিব। তো ডিম কিতে আনবো এটা তুমি কোনই না, তো এটা আমি আনবো আলু সিদ্ধ করে ডিম দিয়ে ঝোল। তো যাই হোক, এখন তো মনেই নাই এটা আমি কি দিয়ে আনবো। তো ওই আলু সিদ্ধ করে আমি এটা ডোলে থুইছি, এখন আমি তেলানি করে নিবো সেই আলুটা। তো আমরা তো নওগাঁ জেলার মানুষ আলু সিদ্ধ এমনি খাই, তার ভিতরে ডিম টিম যদি দেয় তাহলে আলুর ঘানিটা তো আরো স্বাদ হবে। এই জন্য আমি আলুটা ভালো করে তেল মশলা দিয়ে তেলানি করে নেছো, নিয়ে এটা ময় মশলা দিয়ে মাখে নেছো আলুটা। তো ওই করার দিতে দিতে দেরি হবে, এই জন্য আলুর উপরে লবণ ঝাল আর হলুদ দিয়ে নিন, আর বাকি মশলা সব এটা তেলানির সাথে দিয়ে নিছিলাম। তো এটা করাতে শুকনা ঝাল দেখা যাচ্ছে। তো অনেক আপুরাই মুখ কমেন্ট করে, আপু শুকনা ঝাল তরকারি কেন দেন? তো আসলে ইঙ্গা করে শুকনা ঝাল তেলানি দিয়ে তরকারি আনলে সেই তরকারিটা স্বাদ হয়। কারণ ওই শুকনা ঝালের একটা গন্ধ আছে। অনেক সময় দেখেন গোস্ত তো শুকনা ঝাল দিবাই হয়, আবার অনেক কিছু তেলানি করে দেখেন দিন ইঙ্গা করে স্বাদ হয়। তো যাই হোক, ওই মুখে আলুটা তেলানি করে আমি কষপা লাগিয়েছি, আর এই মুখে ডিমটা কাটে নাছো। তো ডিমটা আবার ছোট ছোটই করে নেছো, যেহেতু এলা ফুলে ওঠে ওই জন্যই। তে টুকরা টুকরা করতে না বেশি টুকরাই হয়ে গেল কিনা জানো না। তো যাই হোক, প্রথমবার আনতেছো, আইডিয়া ফেল হতেই পারে। তো এই 5টা ডিম কাটতে কাটতে 15টা হয়ে গেছে। তো যাই হোক, পোষাবে, একক না 2-3টা করে খাওয়া যাবে। কিন্তু সুন্দরই হয়েছে, আস্তে আস্তে করে উঠে আলো, বেশি কিছু করবাই হয়নি। তো প্রথমে আমি ভাবিছিলাম যে আর উঠবে না মনে হয়, কিন্তু না, ভালো করে উঠে আসে। তো তলাতানা লাগে গেছে, ওঙ্গা করে লাগবেই। তো এটি আলুর ঘানিটা আমি ভালো করে কষে নিয়েছি, এখন ডিমটা ঝোলত দিয়ে খালি বলক তুলে নামিয়ে নিব। তো অনেকেই আবার এমনি এটা ডিম অবশ্য পেঁয়াজ দিয়ে ভুনা করে খায়, কিন্তু আলুর ঘানির সাথে আমি খামো, তাহলে আলুর ঘানিটাও স্বাদ হবে। আর দেখো আমার তরকারি কিন্তু প্রায় হওয়া হওয়া হয়ে আইছে। আর আয়দা এটা নামে থুইছি, তরকারিটা না দম নেছে, এখন এটা আমি ঢালে নিবো বাটিত করে। আয়দা দেখো তরকারিটা দেখে মনে হচ্ছে এখনই খাই ফেলো, কিন্তু খাই দায় আসে ভয়েস দেখো তরকারিটা সেই স্বাদ হয়েছিল। তো মোর ভিডিওটা তোমরা যারা যারা দেখলেন অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার দিবেন। ভালো থাকবেন তোমরা সবাই, আল্লাহ হাফেজ সবাই।